ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি সমসাময়িক বিভিন্ন ইস্যুতে সরব থাকেন তিনি। যেসব কারণে কখনো হন সমালোচিত, কখনো হন প্রশংসিত। 5 ফেব্রুয়ারি বুধবার রাতে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বক্তৃতাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা ধানমন্ডি 32 নম্বরের বঙ্গবন্ধু জাদুঘর ভাঙচুর চালায়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের দুই দলে বিভক্ত হতে দেখা গেছে। কেউ কেউ 32 নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর পক্ষ নিয়েছে, কেউ সমালোচনা করেছে। ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি অবশ্য দুই পক্ষকেই শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এদিন রাতে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেছেন, প্রতিহিংসা, প্রতিশোধ নাকি ক্ষমা, কোনটা শান্তি দেয়? আল্লাহ সবার মনকে শান্ত করে দিক, আমিন। তারপর একটি স্ট্যাটাসে পরীমণিকে লিখতে দেখা যায়, গায়ে আগুন লাগলে তো কলিজায় ছিঁড়ে চিৎকার আসে, অন্তত সেই চিৎকারটা যেন কেউ গলা চেপে না ধরে। আপনি দেখছেন লাইভ নিউজ, যেখানে আপনি পাচ্ছেন সর্বশেষ ও গুরুত্বপূর্ণ খবর সরাসরি। আমাদের সাথে থাকুন, আপডেট থাকুন এবং তথ্যের সাথে এগিয়ে চলুন। এরপর পরি উল্লেখ করেন, এভাবে নয়, এভাবে কিছু হয় না, প্লিজ। এই স্ট্যাটাসের পর পরীমণির কমেন্ট বক্সে ঝড় বয়ে যেতে দেখা গেছে, যার অধিকাংশই নায়িকাকে উদ্দেশ্য করে বিভিন্ন নেতিবাচক মন্তব্য, যে কারণে বাধ্য হয়ে পরে ফেসবুক থেকে একটি পোস্ট ডিলিট করে ফেলেন এই অভিনেত্রী। যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, যাতে আপনি আমাদের প্রতিটি লাইভ আপডেট সহজেই পেতে পারেন। এদিকে বুধবার রাতভর তাণ্ডবের পর বৃহস্পতিবার সকালে ধানমন্ডি 32 নম্বর ঘুরে দেখা যায় ধসে পড়া ছাদ ও রেলিংয়ের ভাঙা অংশ থেকে বেরিয়ে আসা রড সংগ্রহের চেষ্টা করছেন কেউ কেউ, আবার হাতুড়ি পিটিয়ে ধসে পড়া ছাদ ভাঙার চেষ্টা করছেন কেউ কেউ। এখানে সেখানে পড়ে থাকা লোহার রড, ইস্পাতের অংশ কুড়িয়ে নিচ্ছেন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অগণিত ধন্যবাদ। আপনারা যে ভালোবাসা এবং সমর্থন দিয়ে আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছেন, তার জন্য আমরা চিরকাল কৃতজ্ঞ। লাইভ নিউজে এক্সক্লুসিভ নিউজ পেতে চোখ রাখুন।